চলুন দেখা যাক খুব সহজেই কিভাবে জারণ মান নির্ণয় করা যায়। জারণ মান নির্ণয় করতে হলে আপনাকে এই বেসিক আইডিয়াগুলো থাকতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি ক্ষার ধাতু সময়ের জারণ মান হচ্ছে +1, মৃৎক্ষার ধাতু সময়ের জারণ মান হচ্ছে +2 এবং অক্সাইডে অক্সিজেনের জারণ মান হচ্ছে -2। এর সাথে সাথে আমাদের যেটিও জানা থাকতে হবে যে ক্ষার ধাতু সময়ের অবস্থান পর্যায় সারণী গ্রুপ 1 এ, তাই জন্য আমরা বলতে পারি গ্রুপ 1 এর জারণ মান হচ্ছে +1। সেম ভাবে মৃৎক্ষার ধাতু সময়ের অবস্থান পর্যায় সারণী গ্রুপ 2 তে, তাই জন্য আমরা বলতে পারি গ্রুপ 2 এর জারণ মান হচ্ছে +2। এই কথাগুলোর উপর বেসমেন্ট করে আমরা এখানে একটি গাণিতিক সমস্যার সমাধান করব, যে পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ মান কত? অথবা প্রশ্নটি এইভাবেও আসতে পারে, পটাশিয়াম ডাইক্রোমেটের কেন্দ্রীয় মোলের জারণ মান কত? তো চলুন দেখা যাক আমরা এই সমস্যাটি সমাধান করি। খেয়াল করুন, আমরা ক্ষার ধাতু সমূহ, যে পটাশিয়াম হচ্ছে ক্ষার ধাতু, তাহলে ক্ষার ধাতু সমূহের জারণ মান হচ্ছে +1। আর আমার এখানে পটাশিয়াম আছে 2টা ইনটু 2। যেহেতু আমরা ক্রোমিয়ামের জারণ মান বের করব, আমরা ক্রোমিয়ামের জন্য ধরে নিলাম x। ক্রোমিয়াম আছে আমার 2টা ইনটু 2 প্লাস, যেহেতু অক্সিজেনের জারণ মান হচ্ছে -2 ইনটু 7। আর খেয়াল করুন, নিরপেক্ষ যৌগে পরমাণু সমূহের মোট জারণ মান হচ্ছে 0, তাই জন্য আমরা এই মাঝখানে প্লাস চিহ্ন ইউজ করেছি। এখন যদি আমরা সমাধান করি, 2 প্লাস টুয়াইস x মাইনাস 14 ইজ ইকুয়াল 0, বা টুয়াইস x মাইনাস 12 ইজ ইকুয়াল 0, বা টুয়াইস x ইজ ইকুয়াল 12, বা x ইজ ইকুয়াল 12/2। কাটাকাটি করলে আমরা মান পাবো 6, বা x ইজ ইকুয়াল 6। তাহলে আমরা জারণ মান কত পাবো? জারণ মান অবশ্যই লিখতে হবে +6, কারণ জারণ মান ধনাত্মক ও ঋণাত্মক অবশ্যই হতে হবে। তাই জন্য আমরা যেহেতু এখানে ধনাত্মক মান এসেছে, আমরা অবশ্যই প্লাস চিহ্ন ইউজ করতে হবে। তাহলে খুব সহজে আমরা দেখে নিলাম যে পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ মান হচ্ছে +6।